সো আমরা যে টপিকটা স্টার্ট করব ইউনিট 3 প্রোডিউসার বিহেভিয়ার, দ্যাট ইজ চ্যাপ্টার 6। প্রোডিউসার বিহেভিয়ারে আমরা তিনটা চ্যাপ্টার পাই। ফার্স্ট চ্যাপ্টার হলো প্রোডাকশন ফাংশন, যেটা আমরা করছি। নেক্সট আমরা যেটা করব, যেটা বুঝবো, সেটা হলো কস্ট। সো আমরা প্রোডাকশন ফাংশনে কি দেখছি সেখান থেকেই আমরা প্রোডাকশন ফাংশনে আমরা দেখছি বা প্রোডাকশন ফাংশনের মানেটা কি। প্রোডাকশন ফাংশন মিনস এ ফাংশন, তুমি একটু এদিকে যাও, এ ফাংশনাল রিলেশনশিপ বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট। মানে একটা প্রডিউসারে কতটা ইনপুট ইউজ করিয়া কতটা আউটপুট পাইব, সেটাই হইলো আমার কাছে প্রোডাকশন ফাংশন। সো যখনই আমরা এই ইনপুটের কথা কইয়ার, মানে সে একটা প্রডিউসারে রাইস প্রডিউস করতে চায়, আর এই রাইস প্রডিউস করতে তার যে ইনপুট লাগে সেই ইনপুটরে দুটা ইয়েতে ডিভাইড করা। একটারে আমরা কি কই, ফিক্সড ইনপুট আর ভেরিয়েবল ইনপুট। ভালো করিয়া ফলো করবা প্লিজ। আর যার কথা কোয়ার হাসি ঠাট্টার প্রয়োজন বাইরিয়া যাবে, আরেকবার দেখলে কিন্তু আমি বাড়ি করবো তোমারে। সো প্রোডাকশন ফাংশন কিটা, ইনপুট আর আউটপুটের মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশন। That means production function teaches a producer that how much input is required to produce a certain quantity of output. কিছু একটা আউটপুট পাইতে কতটা ইনপুট ইউজ করতে লাগবে, সেটাই হলো প্রোডাকশন ফাংশন। সো মনে করো একটা প্রডিউসারে রাইস প্রডিউস করতো, তার যে ইনপুট দ্যাট ইজ ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল। ফিক্সড ইনপুটে আমরা ধরিয়া নিলাম দুটা, ল্যান্ড আর ফর এক্সাম্পল মেশিন। আর ভেরিয়েবল ইনপুট আমরা ধরিয়া নিলাম লেবার আর র মেটেরিয়ালস। বুঝিও, এখন প্রডিউসারের কাছে বা ফার্মারের কাছে এই ল্যান্ড, মেশিন, লেবার, র মেটেরিয়ালস কিছু অ্যাভেইলেবল না, ঠিক আছে? তাইলে তার কাছে, তার মানে প্রডিউসারের কাছে ওই ল্যান্ড, লেবার, মেশিন, র মেটেরিয়ালস কিনিয়ে আনতে লাগবো বাইরে থেকে। বুঝিও কথা? এখন পয়েন্টটা কি দাঁড়ায়, কারোর মাথায় একটা কোয়েশ্চেন থাকতে পারে যে প্রডিউসারের কাছে বা ফার্মারের কাছে ল্যান্ড হয়তো আছে, থাকতেও পারে, এরকম যে নট নেসেসারি যে সে কিনিয়েই আনবো। বাট ওই যে ল্যান্ড তার কাছে যেটা থাকবো বা মেশিন বা ট্র্যাক্টর যেটা তার কাছে যদি থাকে, সেটারও একটা কস্ট আছে, ঠিক আছে? আলটিমেটলি প্রডিউসারের ল্যান্ড বা মেশিন যদি বাইরে থেকে কিনে তখনও কস্ট, যদি তার কাছে কিনতে লাগে না, তার কাছে অ্যাভেইলেবল থাকে, তখনও সে একটা কস্ট বিয়ার করবো, যেটার ইম্পিউটেড কস্ট কয়, আমরা একটু পরে দেখবো। তো জাস্ট ফর দ্য টাইমিং বোঝার চেষ্টা করো যে একটা প্রডিউসারের রাইস প্রডিউস করতে যান, এই রাইস প্রডিউস বা হোয়াট এভার গুড প্রডিউস করতে যান, তার কাছে ইনপুট দরকার, সেই ইনপুট তার বাইরে থেকে কিনিয়ে আনতে লাগবে। And for that, what producer will spend, that is nothing but called cost. Let me repeat, to produce any good, the producer will purchase input from outside, and for this purchase the producer has to spend money, and that is nothing but called cost of production or cost. Fine, let me repeat, একটা প্রডিউসারে যখনই কিছু প্রোডাকশন করতে যাইব, সেই গুড প্রোডাকশনে লাগে তার ইনপুটসের দরকার। ক্যাটেগরাইজ যেটারে করা হয়, একটা হলো ফিক্সড ইনপুট আর একটা হলো ভেরিয়েবল ইনপুট। নাও সেই ফিক্সড আর ভেরিয়েবল ইনপুট প্রডিউসারে কিনে আনতে লাগবে ফর হিজ প্রোডাকশন পারপাস, এন্ড ফর দ্যাট দ্য প্রডিউসার হ্যাজ টু স্পেন্ড, ওর খরচ করতে লাগবে। আর এই খরচটারে ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে কে বলে, কি বলে ল্যাঙ্গুয়েজে? কস্ট। That is the expenditure made in the process of production. আরেকটু যদি আমরা প্রিসাইজলি কইতে চাই, কি কইমু? The expenditure made in the process of production is simply called cost. Fine. Now, এই cost রে ফার্দার ডিভাইড করা হইছে দুটা পার্টে। One is called explicit cost, কি বলে? Explicit cost, and another is called implicit cost. Let me repeat, cost, what is this? The expenditure made in the process of production. কোনো গুড প্রডিউস করতে প্রডিউসারে যে খরচ করে সেটাই কস্ট।
আমি আজকে বিং এ কনজিউমার বাজারে গিয়ে যদি কিছু খরচ করি, এটারে আমি কোনো এক্সপেন্ডিচার, প্রাইস না, এক্সপেন্ডিচার। একটা কনজিউমার যখন কিছু কিনতে গেল, ফর দ্যাট হি উইল অলসো স্পেন্ড, এই স্পেন্ডিংটাকে বলে এক্সপেন্ডিচার। ঠিক আছে, আমি আজকে বাজারে গিয়ে এই পেন কিনতে গেছি বা রাইস কিনতে গেছি, সো হেয়ার আই উইল পে সামথিং টু দ্য রাইস সেলার or this pen seller, and what I will spend here, this is called expenditure. But ওই রাইস সেলারে যে রাইসটা বানাইতে তার যে খরচ হয়েছে, সেখানে এখানে টেকনিক্যালি কস্ট বলবে না, সেটাকে কি বলবে, আই মিন এক্সপেন্ডিচার বলবে না, সেটাকে কি বলবে, কস্ট। ইজ ইট ক্লিয়ার? দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিচার মেড ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন। Now cost is of two types, one is called explicit, another is called implicit. What is explicit cost? What is explicit cost? Means the payment made to the outsiders. Just নামেই ফোকাস করো, explicit। এটার মানে কি দাঁড়ায়? প্রডিউসারে বাইরের মানুষরে যে মানে, হোল্ড অন, আমি এক্সাম্পল দিয়ার, জাস্ট লিসেন। The expenditure made to the outsiders is called explicit cost. And implicit means the cost is within it. মানে মনে করো প্রডিউসারের রাইস বানাইতে প্রডিউস করতে চায়, জাস্ট ফর দিস দ্য প্রডিউসার হ্যাজ ইউজড লেবার বা ফার্মার। নাও এই লেবার দে বা ফার্মার রে হে যে টাকা দিব, সেটাকে বলে এক্সপ্লিসিট কস্ট। কি বলছি? দ্য কস্ট হুইচ, or rather the expenditure which is made to the outsiders, বাইরের কেউ রে, বাইরে মানে নট থার্ড পার্টি, বাইরের কেউ যে এঙ্গেজ আছে এই প্রোডাকশন অ্যাক্টিভিটিতে, তারে যখন পেমেন্ট করাইব, সেটাকে বলে এক্সপ্লিসিট কস্ট। whereas the cost is within the production boundary বা within the production limit, এটাকে বলে implicit cost। আরেকটা সিম্পল এক্সাম্পল নিতে পারো, মনে করে একটা মোবাইল বানাইলো স্যামসাং এ একটা মোবাইল বানাইলো, এই মোবাইল বানাইতে তার র মেটেরিয়ালস লাগছে, দিস এন্ড দ্যাট, এটা একটা এক্সপেন্ডিচার হয়েছে। আফটার দ্য প্রোডাকশন স্যামসাং কোম্পানি কোনো একটা সেলিব্রিটিরে হায়ার করছে তার মোবাইল ফোনের প্রমোশনের লাগে, যেটারে আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে কই অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। মনে করো, আচ্ছা মনে করো শিলচরে একটা শপিং মল খুললো, ঠিক আছে, এই শপিং মলে বড় বড় হোর্ডিং লাগাইলো টাউনে, যে অমুক দিন এই শপিং মল ওপেনিং হইব বা শপিং মলে এই এই জিনিস সেল করে। তো এই যে হোর্ডিং এর লাগে যে এক্সপেন্ডিচারটা আইব, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আমরা বলি, বাট টেকনিক্যালি এটাকে বলে এক্সপ্লিসিট কস্ট। দ্যাট ইজ দ্য কস্ট হুইচ ইজ মেড টু দ্য আউটসাইডার্স, ফাইন। বাট দ্য কস্ট হুইচ ইজ উইদিন দ্য প্রোডাকশন বাউন্ডারি or within the production limit is called implicit cost. আমি রিপিটেডলি একটাই কইমু, আনসার যা লেখছো তা লেখছো ঠিক আছে, বাট কিছু মুখস্থ করতে যাইও না রে, জাস্ট বুঝো আর ওইটাই লেখার চেষ্টা করো। হোয়াট explicit cost? So cost, the expenditure made by the producer in the production. What is cost? The expenditure made by the producer in the production. Cost is of two types, explicit and implicit. What is explicit? The expenditure made to the outsiders. What is implicit? The expenditure or the cost which is within the production. Fine. Next যেটা আমরা কনসেপ্ট পাইমু, সেটা হলো ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। আমরা ডেফিনেশনও লেখছি আর তার ডিফারেন্সও লেখছি। তো সিম্পলি একটা প্রডিউসারে যখন কোনো গুড প্রডিউস করে, ধরিয়া নিলাম রাইস, এই রাইস প্রডিউস করতে তার ফিক্সড ইনপুট লাগে আর ভেরিয়েবল ইনপুট লাগে। ফিক্সড ইনপুটের উপরে তার যে খরচ, সেটাকে বলবে ফিক্সড কস্ট, আর ভেরিয়েবল ইনপুটের উপরে যেটা খরচ, সেটাকে বলবে ভেরিয়েবল কস্ট। লেট মি রিপিট, to produce any good, whatever it is, the producer needs two types of input, যেটাকে একটাকে বলি আমরা ফিক্সড ইনপুট আর একটাকে বলি আমরা ভেরিয়েবল ইনপুট। ফিক্সড ইনপুটের এক্সপেন্ডিচারটাকে বলে ফিক্সড কস্ট, ভেরিয়েবল ইনপুটের এক্সপেন্ডিচারটাকে বলে ভেরিয়েবল কস্ট।
নাও হোল্ড অন, সে ফিক্সড ইনপুট আমরা ধরিয়া নিলাম ল্যান্ড, আমরা ধরিয়া নিলাম মেশিন, আমরা ধরিয়া নিলাম বিল্ডিং। These are popular example of fixed input. One is land, machine, building. Now a land, machine, building এর উপরে যে টোটাল খরচ, that is called total fixed cost, সেটাকে কি বলে? TFC. And variable input আমরা ধরিয়া নিলাম popularly labor and raw materials. এই raw materials এ সব কিছু আই যায়, রাইস প্রডিউস করলে সিডস, ফার্টিলাইজার আইজার, ওয়াটার আইজার, ইরিগেশন আইজার, মোবাইল ফোন প্রডিউস করলে চিপস, ওয়্যার, নাট, বল্ট, হোয়াটএভার, একটা পেন প্রডিউস করলে প্লাস্টিক, ইঙ্ক, যাই দরকার। না টোটাল কস্ট অন দিস ভেরিয়েবল ইনপুট ইজ কল্ড টোটাল ভেরিয়েবল কস্ট, and the addition of these two gives us total cost. আমরা শুরু করছি কস্ট দিয়া। কস্টটা কিতা? এক্সপেন্ডিচার মেড বাই এ প্রডিউসার ইন দ্য প্রোডাকশন। It is of two types, explicit and implicit. Explicit means the expenditure made to outsiders, implicit within the production boundary. Then cost, আরো দুইটা টাইপ আমরা পড়লাম, একটাকে বলে ফিক্সড কস্ট আর একটাকে বলে ভেরিয়েবল কস্ট। Now what is fixed cost? The expenditure made on fixed input is called fixed cost, and the expenditure made on variable input is called variable cost. Now the total expenditure on fixed input is called total fixed cost, and the total expenditure on variable input is called total variable cost, and the summation of these two gives us total cost. Am I clear? Hold on. আমরা যদি টোটাল ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টে ডিফারেন্সিয়েট যদি করতে চাই, ফিক্সড কস্ট কোনটা? হুইচ ডু নট চেঞ্জ। লেট মি রিপিট, ভালো করিয়া বুঝবাই। ফিক্সড কস্ট কোনটা? হুইচ ডু নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ ইন আউটপুট, অফকোর্স ইন দ্য শর্ট রান। আমরা সব গল্প এখানে শর্ট রানের, লং রানের কোনো গল্প না, বিকজ লং রানে অ্যাজিউম আমরা কিছু করি নাই, আমরা সব অ্যাজাম্পশন শর্ট রানের করছি। সো হোয়াট ইজ ফিক্সড কস্ট? দ্য কস্ট হুইচ ডু নট চেঞ্জ, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, তোমার 1 কেজি রাইস প্রডিউস করতে যতটা মেশিনের দরকার, 1.5 কেজি রাইস প্রডিউস করতে সেম মেশিন দরকার, 2 কেজি রাইস প্রডিউস করতে সেম মেশিন দরকার। বাট বাড়তে বাড়তে 10 কেজিতে গেলে হয়তো মেশিন চেঞ্জ হইব, বাট দ্য মোমেন্ট তুমি বাড়তে বাড়তে 10 কেজিতে আই যাবা, ইউ উইল ক্রস দ্য শর্ট পিরিয়ড অফ টাইম। ফাইন, আর ইউ গেটিং এভরিওয়ান? সো আমরা শর্ট পিরিয়ডের গল্পই করি আর না, আমরা লং পিরিয়ডের গল্প করি আর। সো 1 কিলো রাইস প্রডিউস করতে তোমার মেশিন আর ল্যান্ডের যে এক্সপেন্ডিচার, 1.5 কিলো সেম এক্সপেন্ডিচার অন মেশিন এন্ড ল্যান্ড, 2 kilo same expenditure on machine and land. That is, the expenditure on machine and land is not changing, but the output is changing from 1 to 1.5 and then from up to 2. But to produce 1 kilo rice তোমার যতটা seeds দরকার, to produce 1.5 kilo rice you need more seed. কথা বুঝলে? To produce 2 kilo rice you need more seed. That is, variable cost changes with change in output. কথা বুঝছো? একটা প্রডিউসারের যদি আউটপুট চেঞ্জ হয়, প্রোডাকশন বাড়ে, তখন তার ভেরিয়েবল কস্টও বাড়বে, বাট ইট ইজ নট নেসেসারি যে ফিক্সড কস্ট বাড়বে। ফিক্সড কস্ট সেটা ফিক্সডই, ফিক্সড কস্ট রিমেইনস ফিক্সড ইন দ্য শর্ট রান, বাট ভেরিয়েবল কস্ট কিপস অন চেঞ্জিং। কি কইছি আমি? ফিক্সড কস্ট রিমেইনস সেম ইন দ্য শর্ট রান, বাট ভেরিয়েবল কস্ট কিপস অন changing. Now, the third and most important point of difference between fixed cost and variable cost. There will be some amount of fixed cost even Q is 0. What is Q? What is Q? So, there will be some amount of fixed cost even when output is 0. But once we come to variable cost, if Q is 0, variable cost will also be 0.
তার মানেটা কি, তার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর নিউমারিকে তো আমরা ইউজ করবই এই পয়েন্টে। কি পয়েন্ট? তোমার যদি প্রডিউসারের আউটপুট কিছুই থাকে না, প্রডিউসারে কিছুই প্রোডাকশন করতে পারে নাই, দেন অলসো প্রডিউসারের কিছু না কিছু ফিক্সড কস্টের থাকবে। বাট ওর যদি কিছু আউটপুট থাকে না, আই মিন প্রডিউসারের যদি কোনো আউটপুট থাকে না, প্রডিউসারের কোনো ভেরিয়েবল কস্টও থাকতে পারবে না। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, মনে করো আমি ভাবলাম বিং এ প্রডিউসার, আমি আজকে ঘুম থেকে উঠে ভাবলাম যে আমি একটা মার্কার পেন প্রডিউস করব, ক্যামলিন ব্র্যান্ডের একটা মার্কার পেন প্রডিউস করব। সো হোয়াট আই নিড এট দ্য ভেরি বিগিনিং, জাস্ট থিঙ্ক ইয়োরসেলফ, তুমি একটা ঘরে বহাত আছো, তোমার এই ঘরে একটা স্পেসও আছে, জাস্ট ফর এক্সাম্পল একটা স্পেস আছেও মনে করো, ঠিক আছে, থাকুক বা না থাকুক, লেটস অ্যাজিউম, এবং তুমি ভাবছো তুমি একটা মার্কার পেন প্রডিউস করতে, হোয়াট ইউ নিড এট দ্য ভেরি বিগিনিং, মেশিনস, ঠিক আছে। বা ধরে আনো তোমার মার্কার পেন প্রডিউস করার মেশিন আছে, বাট মেশিন সেট আপ তো এক জায়গাতে করতে লাগবে, দ্যাট মিনস ইউ নিড এ প্লেস, টেকনিক্যালি আমরা বলবো ল্যান্ড, and for that you have started incurring cost. তুমি একটাও মার্কার পেন প্রডিউস করো নাই, but you have some amount spent, some amount either on machine or on land or on both. কিছুই প্রোডাকশন হয় নাই, আউটপুট ইজ জিরো, but there is some cost on land and machine. Now you have started production. তুমি ভাবলা এখন তো আমার মেশিন তো আই গেছে, কোন মেশিন থেকে তো আর ডাইরেক্ট মার্কার আইতো না, আমার মেশিনের মধ্যে ইঙ্ক দিতে লাগবো, মেশিনের মধ্যে কিছু একটা প্লাস্টিক দিতে লাগবো, এরপরে অ্যাসেম্বল হইয়া মার্কার পেন প্রডিউস হইব। তো তুমি প্লাস্টিক কিনে আনলাই, ওই প্লাস্টিক কিনলাই, ইউজ করলাই, পেন পাইলাই, আর প্লাস্টিক পেনের এক্সপেন্ডিচার হয়ে গেল। বাট বিফোর দ্যাট দেয়ার ইজ নো আউটপুট, বাট স্টিল ইউ হ্যাভ সাম কস্ট। থার্ড পয়েন্টটা মাথায় রাখবাই, নিউমারিক্যালি ইউজ হইব ভেরি সুন। সো হোয়াট আই এম সেইং, there will be some amount of fixed cost even when output is zero. প্রডিউসারে কিছু প্রোডাকশন শুরু করে নাই, বাট তার ফিক্সড কস্ট কিছু না কিছু থাকবে। বাট আউটপুট জিরো, ইন কেস অফ ভেরিয়েবল কস্ট ইট উড বি জিরো, বিকজ তার কোনো আউট প্রোডাকশন হয় নাই, কারণ হে যখন পেন প্রডিউস করবো তখন গিয়ে হ্যাঁ প্লাস্টিক বা ইঙ্কের উপরে খরচ করলো, আর প্লাস্টিক ইঙ্কের উপরে খরচ হয়ে গেল, তার পেনটাও প্রডিউস হয়ে গেল। ফাইন। So what are the three differences between, but whatever differences between fixed cost and variable cost? Fixed cost remains same in the short run. Variable cost keeps on changing. যেটা আমরা আবার কইয়ার বা টেকনিক্যালি কোয়া হয়, fixed cost do not change with the change in output. Output change হইব, but fixed cost change নাও হইতে পারে in the short run. But in case of variable cost, what happens? It keeps on changing if output changes. And the next point of difference, the most important, amount of fixed cost, there will be some amount of fixed cost even when output is zero, but if output zero, variable cost will also be zero. Fine. Move to the next topic. এটা আবার important. Yes. Yes. এর জন্যই কনস্ট্যান্ট থাকে, কারণ তার তো ভ্যালু চেঞ্জ না। শর্ট রানে তুমি 1 কিলো প্রডিউস করলাই বা 1 পিস, 1.5 পিস বা 2 পিস, 3 পিস, 4 পিস যখন চেঞ্জ করিয়া যায় তোমার এই অ্যামাউন্টটা ফিক্সড। এরপরে যখন শর্ট পিরিয়ড ক্রস করবা, আরো প্রোডাকশন বাড়বো, তখন গিয়ে ভেরিয়েবল ইনপুটটা এক্সস্টেড হয়ে যাব। নাও ইউ উইল থিঙ্ক টু এক্সপান্ড ইউর ফিক্সড ইনপুট। নেক্সট যেটা টপিক সেটা হলো টিসি, এমসি আর এসি। মোস্ট ইম্পর্টেন্ট numerical definition সব পয়েন্ট থেকে। What is total cost? That is the summation of TFC and TVC is the total cost. Cost মানে expenditure made on inputs by the producer. What is total fixed? What is total cost? The addition of total fixed cost and total variable cost. মানে ডিফারেন্সটা কিটা, যদি আমরা ধরতে যাই যে কস্ট আর টোটাল কস্টের মধ্যে ডিফারেন্সটা কিটা, কস্ট একটা বড় পার্ট আর টোটাল কস্ট তার সাব পার্ট হয়ে আইছে আর কি। টোটাল কস্ট মানে এটার এডিশনে আইব ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। এর লাগি আমরা ফর্মুলা লিখলাম টিসি ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি, যেটা থেকে আমরা আবার টিএফসির ফর্মুলাও লিখতে পারি টিসি মাইনাস টিভিসি।
যেটা থেকে আমরা আবার টিভিসির ফর্মুলাও লিখতে পারি টিসি মাইনাস টিএফসি। কিছু না, এই দুইটা ফর্মুলা এইটা থেকে ডিরাইভ করা হয়েছে। টিসি ইকুয়াল টু কি লিখা, টিএফসি প্লাস টিভিসি। নাও টিএফসি ইকুয়ালস টু টিসি মাইনাস টিভিসি and TVC equals to TC minus TFC. Now next come to marginal cost. এই ওয়ার্ডটা আমরা অলরেডি অনেকবার পাইছি, M, which stands for marginal, যার মিনিং হইল additional বা extra. So what is marginal cost? It means change in TC due to change in output. What is marginal cost? Marginal cost means delta TC divided by delta Q. মানে মনে করো ইনিশিয়ালি টোটাল কস্ট Q ছিল 1 আর টোটাল কস্ট ছিল মনে করো 20. Let me repeat. At 1 unit of output TC is 20. At 2 unit of output say TC is 35. Now what is MC? Delta TC 20 থেকে 35 কত চেঞ্জ হলো রে? ডিভাইডেড বাই ডেল্টা কিউ 1 থেকে 2 চেঞ্জ কতটা? সো 15 ডিভাইডেড বাই 1, 15 ইজ দা এমসি। সো আমরা এইরকম ক্যালকুলেট করিয়া করতে পারি ফর্মুলা দিয়া, বা আমরা যদি দেখি যে কিউটা 1111 বারের, আর ইউ গেটিং মাই পয়েন্ট, আমরা এই ফর্মুলা ইউজ করিয়া করতে পারি, বা আমরা যদি দেখি যে Q111 মানে ডিনোমিনেটর দ্যাট ইজ দ্য চেঞ্জ ইজ অলওয়েজ 1, তো এই ডিভিশনের আর প্রয়োজন পড়ে না। আমরা আগের যখন এমআরটি, এমওসি, এমইউ বা এর আগের চ্যাপ্টারে যা মার্জিনাল ক্যালকুলেট করছি, আমরা যদি ডিনোমিনেটর 1 থাকে তাহলে ডিভিশনের প্রয়োজন নাই, আমরা এখান থেকে এতটা চেঞ্জটা বসাই দিলেও এমসি পাই যাব বা মার্জিনাল এনিথিং পাই যাব। Am I clear? নেক্সট আপনার কাছে হলো এভারেজ কস্ট। What is this? এভারেজের মানে কি? এসির মানে কি? এভারেজ তো, এভারেজ কস্ট তো। So which is equal to total cost divided by output, 20 by 1, 35 by 2. Done. কথা বুঝছো? একটা প্রোডিউসারে 5 কিলো রাইস প্রডিউস করছে। এই 5 কিলো রাইস প্রডিউস করতে তার এক্সপেন্ডিচার হইছে, টোটাল এক্সপেন্ডিচার হইছে 100 rupees. Now question is to produce 1 kilo rice what the producer has spent. কিভাবে আমরা ক্যালকুলেট করব? হ্যাঁ, the producer has produced 5 kilo rice, and to produce 5 kilo rice the total expenditure of the producer is 100 rupees. Cost is always measured in rupees, not always, মানে আমরা অন্য কান্ট্রিতে থাকলে ডলার, পাউন্ড, এনিওয়ে cost is measured here in rupees. So 5 kilo rice produce করতে প্রোডিউসারের এক্সপেন্ডিচার is 100 rupees. Question is to produce 1 kilo rice what the producer has spent. How we will calculate? 100 by 5, and what is the 100? 100 is TC, and what is the 5? Q. So TC divided by Q is nothing but SC. ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব। আমরা এর আগে কনসেপ্টগুলো দেখিয়ে আইবা।